সিমলা থেকে কাসল যাওয়ার পথে কোনো রেস্টুরেন্টের আমরা খোঁজ পাচ্ছিলাম না, যদিও পাচ্ছিলাম সেটা ভেজ রেস্টুরেন্ট ছিল। তো আমরা রাস্তায় যেতে যেতে 6 ঘন্টা পর একটা ননভেজ রেস্টুরেন্টের খোঁজ পাই, যেটা দেখতে পাচ্ছ হোটেল রাজা। প্রত্যেকটা গাড়ি এখানে দাঁড় করাবে, কিন্তু বেশিরভাগ কিন্তু ভেজ থাকবে, তোমাদেরকে বলে দিতে হবে যে ননভেজ রেস্টুরেন্টে আমরা খাবার খাবো। তো দেখতে পাচ্ছ বাইরেটা রেস্টুরেন্টের এরকম ছিল, ভিউটা এতটাই সুন্দর, ময়ূর ডাক ছিল, খুব ভালো লাগছিলো। জানলা থেকে তোমাদের একবার ভিউটা দেখাই যেখানে আমরা বসেছিলাম, এবং এর ভেতরটা খুব সুন্দর। আমরা কি খাবো বুঝতে পারছিলাম না, সব জায়গায় গেলেই তোমরা বিরিয়ানি টেস্ট করি, তো বিরিয়ানি আমরা নিয়ে নিয়েছিলাম, তার সাথে ছিল চিকেন অল্প, খুব একটা ভালো টেস্ট ছিল না, অ্যাভারেজ টেস্ট ছিল, মোটামুটি পেট আমাদের ভরে গিয়েছিল। তো প্লেটটার দাম পড়েছিল 500 সামথিং, যেটাতে আমাদের দুজনের মতো হয়ে গেছিলো। চিকেনের সাইজগুলো বলে দিই তোমাদেরকে, চিকেনের সাইজ কিন্তু একদম ছোটো ছোটো ছিল, 5 পিস চিকেন দিয়েছিল, তাই মোটামুটি ভাতের চালটা যেটা ছিল সেটা একটু কম ছিল, কিন্তু মোটামুটি পেট ভরে গিয়েছিলো, কারণ 6 ঘন্টা জার্নি করার পর এই খাবারটাই আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছিলো। তো এখানে টেস্ট বললে কলকাতার মতো কম্পেয়ার করলে কখনোই চলবে না। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে হাইওয়ে আছে, হাইওয়ের ওপরে এরকম বড় হোটেল রাজা, বাইরে এটা অ্যাকচুয়ালি হোটেল কাম রেস্টুরেন্ট ছিল, তোমরা চাইলে এখানে স্টেও করতে পারো। তো আমরা খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দিয়েছিলাম কাসোলের উদ্দেশ্যে। তো কাসোল যেতে আমাদের আরও লেগেছিলো 5 ঘন্টা। ওখানে গিয়ে আমরা কী কী খাওয়া দাওয়া করেছি, খাবারের মেনু কী ছিল, হোটেল কী ছিল, সমস্ত কিছু শেয়ার করবো নেক্সট ব্লগে, তাই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।